আজকের ভিডিওতে ট্যাগ কোয়েশ্চেন এর উপর কিছু ব্যতিক্রম নিয়ম দেখাবো। তবে এগুলো খুব সহজ হবে যদি প্রথম ভিডিও থেকে ট্যাগ কোয়েশ্চেনের উপর নিয়মগুলো শিখে আসা হয়। তাই সবার প্রতি পরামর্শ হলো ট্যাগ কোয়েশ্চেন এর উপর প্রথম ভিডিওটি দেখে নিও। মূল স্টেটমেন্ট এ যদি লেট আস বা লেট আস এর সংক্ষিপ্ত রূপ লেটস থাকে তবে ট্যাগ কোয়েশ্চেন শ্যাল উই হবে। যেমন লেট আস গো হোম, বাড়ি যাওয়া যাক, শ্যাল উই। লেট আস আছে তাই ট্যাগ কোয়েশ্চেন শ্যাল উই হলো। লেটস বি শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করা যাক, শ্যাল উই। লেট আস এর সংক্ষিপ্ত রূপ লেটস আসে বিধায় ট্যাগ কোয়েশ্চেন শ্যাল উই হলো। তবে লেট এর পর আস না থেকে মি, হিম, হা বা দেম থাকলে ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ হবে। যেমন লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, উইল ইউ। লেট হিম ড্রাইভ, তাকে গাড়ি চালাতে দাও, উইল ইউ। নাও লেট হা গো, এখন তাকে যেতে দাও, উইল ইউ। লেট দেম ডু দ্য ওয়ার্ক, উইল ইউ। মূল স্টেটমেন্ট এ সাবজেক্ট হিসাবে এভরিবডি, এভরিওয়ান, সাম, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান থাকলে এগুলোর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট দেই হবে। যেমন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হতে চায়। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, ডোন্ট দে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগা কথা, এখানে মূল ভার্ব ওয়ান্ট এর সাথে এস যুক্ত আছে, কিন্তু ডাজ এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত না করে ডু এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে কেন ডোন্ট লেখা হলো? এখানে ভালোভাবে মনে রাখতে হবে সবসময় সাবজেক্ট দে এর আগে ও পরে ডু হয়, কখনো ডাজ হয় না। আর মূল স্টেটমেন্ট এ সাবজেক্ট হিসাবে এভরিবডি, এভরিওয়ান, সাম, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান থাকলে এগুলোর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট দিয়ে বসে। তাই আমরা এই ক্ষেত্রে ডু ব্যবহার করব, ডাজ ব্যবহার করলে ভুল হবে। সাম আর বর্ন গ্রেট, কিছু লোক মহৎ হয়ে জন্মায়, আরন্ট দে। সামবডি ইজ ওয়েটিং ফর ইউ, তোমার জন্য কেহ অপেক্ষা করছে। সামবডি ইজ ওয়েটিং ফর ইউ, আরন্ট দে। এখানে মূল স্টেটমেন্ট এ অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে, কিন্তু ট্যাগ কোয়েশ্চেন এ লিখতে হবে আ, কারণ সবসময় সাবজেক্ট দে এর আগে ও পরে আর হয়, কখনো ইজ হয় না। তাই এখানে আ এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে আর্নট লেখা হলো। মনে রাখার সুবিধার্থে বলছি, সাবজেক্ট দে এর আগে ও পরে ডু, ডিড, আ, ওয়ার বসে, কখনো ডাজ, এম, ইজ, ওয়াজ বসে না। এনিওয়ান ক্যান গো দেয়া, ক্যান্ট দে। মূল স্টেটমেন্ট এ সাবজেক্ট হিসাবে নোবডি, নো ওয়ান, নান এবং নাইদা এর মতো কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কোয়েশ্চেনটি পজিটিভ বা হ্যাবোধক হয়। আর নোবডি, নো ওয়ান, নান এবং নাইদা এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট দেই বসে। যেমন নোবডি বিলিভস আ চিট, কেহ প্রতারককে বিশ্বাস করে না। নোবডি বিলিভস আ চিট, ডু দে। এখানে মূল ভার্ব বিলিভ এর সাথে এস যুক্ত আছে, কিন্তু ট্যাগ কোয়েশ্চেন এ ডাজ হবে না, ডু হবে। কারণ কিন্তু আগের উদাহরণে ব্যাখ্যা করেছি, সাবজেক্ট দেই এর আগে ও পরে ডু হয়, কখনো ডাজ হয় না। নো ওয়ান কেম হিয়া, কেউ এখানে আসেনি, ডিড দে। নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম, সময়ের সৎ ব্যবহার করা ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারে না, ক্যান দে।
মূল স্টেটমেন্ট এ সাবজেক্ট হিসেবে নেগেটিভ ওয়ার্ড নাথিং থাকলে ট্যাগ কোয়েশ্চেনটি পজিটিভ বা হ্যাঁবোধক হয়। আর নাথিং এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট ইট বসে। যেমন নাথিং ইজ মোর প্লিজেন্ট টু হিম দ্যান দ্য মেমোরিজ অব চাইল্ডহুড। শৈশবের স্মৃতি থেকে তার কাছে আর কোনো কিছু এত আনন্দদায়ক নয়। এখানে নাথিং থাকায় স্টেটমেন্টটি নেগেটিভ হয়েছে, তাই ট্যাগ হবে পজিটিভ। অক্সিলিয়ারি ভার্ব ইজ বসানো হলো, আর নাথিং এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট ইট বসানো হলো। মূল স্টেটমেন্ট এর মধ্যে নেভার, নো, ফিউ, হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম, লিটল এর মতো কোনো নেগেটিভ ওয়ার্ড বা নাবোধক শব্দ থাকলে ট্যাগ কোয়েশ্চেন পজিটিভ বা হ্যাঁবোধক হয়। যেমন আই শ্যাল নেভার টেল আ লাই, আমি কখনো মিথ্যা কথা বলবো না। শ্যাল আই? দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড, এই পুকুরে কম পানি আছে। ইজ দেয়ার? হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, সে জীবনে কম উন্নতি করতে পারে। ক্যান হি? উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, আমরা সোনালী অতীত খুব কমই ভুলি। ডু উই? কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি সেনাবাহিনী, টিম দল, ফ্লিট রণতরী, ফ্লক ঝাঁক অর্থাৎ পাখির ঝাঁক। আর মূল স্টেটমেন্ট এর সাবজেক্ট রূপে কালেকটিভ নাউন থাকলে এগুলোর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট হিসাবে ইট বসে। যেমন আওয়ার আর্মি ইজ ভেরি ব্রেভ, আমাদের সেনাবাহিনী খুবই সাহসী। ইজন্ট ইট? কিন্তু কালেকটিভ নাউন যখন অবিভক্ত সমষ্টিকে না বুঝিয়ে এর পৃথক দলে বিভক্ত বোঝায়, তখন তার পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট হিসাবে দেই বসে। যেমন দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, আর্নড দে? এখানে জুরি বা বিচারকের দল তাদের মতামত একই না দিয়ে ভিন্ন ভিন্ন মত দিলেন, তাই তারা একটি দল থেকে একাধিক দলে পরিণত হলেন, যার কারণে দ্য জুরি এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট দেই বসানো হয়েছে। তাছাড়া মূল স্টেটমেন্ট এর অক্সিলিয়ারি ভার্ব আ থাকার কারণে সহজে বোঝা যায় যে দ্য জুরি এখানে প্লুরাল নাম্বার, আর প্লুরাল নাম্বার এর পরিবর্তে প্রোনাউন দেই বসে। ইমপারেটিভ সেন্টেন্স এ ট্যাগ কোয়েশ্চেন হিসেবে উইল ইউ বসে। যেমন ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। উইল ইউ? প্লিজ স্পিক স্লোলি, দয়া করে আস্তে কথা বলো। উইল ইউ? ওয়ার্ক হার্ড টু সাকসিড, সফল হতে কঠোর পরিশ্রম করো। উইল ইউ? ইমপারেটিভ সেন্টেন্স সহজে চেনার উপায় হলো সাধারণত ইমপারেটিভ সেন্টেন্স শুধুমাত্র ভার্ব অথবা প্লিজ, কাইন্ডলি, উড, নাও এর পর ভার্ব দ্বারা শুরু হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স এ সাধারণ নিয়ম অনুসারে ট্যাগ কোয়েশ্চেন হয়। যেমন হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, খেলাটি কি উত্তেজনাকর। ইজন্ট ইট? এখানে মূল স্টেটমেন্টই পজিটিভ, তাই ট্যাগ হবে নেগেটিভ। মূল স্টেটমেন্ট এ অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে, নেগেটিভ করে ইজন্ট দেওয়া হলো। মূল স্টেটমেন্ট এর সাবজেক্ট দ্য গেম এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট ইট বসানো হয়েছে। হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, ফুলগুলো কি সুন্দর। আর্নড দে? আর এর নেগেটিভ ফর্ম আর্নড, এবং দ্য ফ্লাওয়ার্স প্লুরাল নাম্বার হওয়ার কারণে এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট দে বসানো হয়েছে। হাউ সুইট শি সিংস, সে কি চমৎকার গান গায়। ডাজন্ট শি? মূল ভার্ব সিংস এর সাথে এস থাকায়
ডাজ এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে ডাজন্ট লেখা হলো, আর ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট হিসাবে সি বসানো হয়েছে। তবে এক্সক্লামেটরি সেন্টেন্সে অনেক সময় ভার্ব এর উল্লেখ থাকে না, সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন এজেন্ট হবে। যেমন হোয়াট আ নাইস ডে, কি সুন্দর একটা দিন, ইজন্ট ইট। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত, ইজন্ট ইট। হোয়াট আ পিটি, কি দুঃখ অথবা কি অবস্থা, ইজন্ট ইট। হাউ অড, কি অদ্ভুত, ইজন্ট ইট। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থেকে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়, আর প্রিন্সিপাল ক্লজ চেনার সহজ উপায় হলো প্রিন্সিপাল ক্লজ এর আগে কোনো কনজাংশন থাকে না। যেমন ইফ ইউ কাম আই শ্যাল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। এখানে আই শ্যাল গো প্রিন্সিপাল ক্লজ, কারণ এর আগে কনজাংশন ইফ নাই, তাই আই শ্যাল গো এর ট্যাগ করতে হবে। এই অংশটুকু পজিটিভ বিদায় নেগেটিভ ট্যাগ করতে হবে। এই অংশে অক্সিলারি ভার্ব শ্যাল দেওয়া আছে, তাই শ্যাল নট এর সংক্ষিপ্ত রূপ শ্যান্ট লিখতে হবে। তারপর এই অংশের সাবজেক্ট আই ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট হিসাবে লিখতে হবে। ফারহান ওয়েন্ট অ্যাওয়ে ওয়েন ইউ কেম, ফারহান চলে গিয়েছিল যখন তুমি এসেছিলে। এখানে ফারহান ওয়েন্ট অ্যাওয়ে প্রিন্সিপাল ক্লজ, কারণ এর আগে কনজাংশন ওয়েন নাই, তাই ফারহান ওয়েন্ট অ্যাওয়ে এর ট্যাগ করতে হবে। এই অংশটুকু পজিটিভ বিদায় নেগেটিভ ট্যাগ করতে হবে। এই অংশে মূল ভার্ব ওয়েন্ট ফার্স্ট ফর্মে আছে, তাই ডিড আনতে হবে, আর নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন করার জন্য ডিড নট এর সংক্ষিপ্ত রূপ ডিডন্ট লিখতে হবে। তারপর এই অংশের সাবজেক্ট ফারহান এর প্রোনাউন হি ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট হিসাবে লিখতে হবে। মূল স্টেটমেন্ট এ যদি একাধিক সেন্টেন্স থাকে তাহলে শেষের সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। যেমন সিনসিয়ারিটি ইজ আ গ্রেট ভার্চু, আন্তরিকতা একটি মহৎ গুণ। আ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ, একজন আন্তরিক ব্যক্তি সবসময় জীবনে সফল হয়। এখানে দুইটি সেন্টেন্স আছে, তাই শেষের সেন্টেন্স আ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ এর ট্যাগ করতে হবে। শেষের সেন্টেন্সে মূল ভার্ব সাকসিড এর সাথে এস থাকায় ডাজ এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে ডাজন্ট লেখা হলো, আর আ সিনসিয়ার ম্যান এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসাবে হি বসানো হলো। আলী ইজ আ সিনসিয়ার ওয়ার্কার, আলী একজন আন্তরিক শ্রমিক। অ্যাবাউট আলী, আলী সম্পর্কে রহমান সেড, রহমান বলল। হিড শিওরলি ডান দ্য ওয়ার্ক, সে নিশ্চিত কাজটি করেছিল। এখানেও দুইটি সেন্টেন্স আছে, তাই শেষের সেন্টেন্সের ট্যাগ করতে হবে। শেষের সেন্টেন্সের মধ্যে ইনভার্টেড কমা এর মধ্যকার অংশে ট্যাগ করতে হবে, কারণ ইনভার্টেড কমা থাকলে ইনভার্টেড কমা এর মধ্যকার অংশের ট্যাগ করতে হয়। এখানে হিড হচ্ছে হি হ্যাড এর সংক্ষিপ্ত রূপ, তাই হিড শিওরলি ডান দ্য ওয়ার্ক এর ট্যাগ কোয়েশ্চেন হ্যাডেন্ট হি। ও ডোন্ট ওয়ারি, দুঃখ করো না। দ্য ট্রেন ইজ লেট, ট্রেন দেরি করেছে। এখানে শেষের সেন্টেন্স দ্য ট্রেন ইজ লেট এর ট্যাগ করতে হবে, আর এর ট্যাগ হচ্ছে ইজন্ট ইট।